এমন করছিস কেন? আচ্ছা, তুই ঘোড়া দেখে গাধা আঁকলি, তোর খালা তোকে বুঝিয়ে বলল কিভাবে আঁকতে হবে, তারপর সেই গাধাকে তুই জেব্রা বানিয়ে ফেললি। এটা কিছু হলো? ঘোড়ার ডিম হয়ে গেল না একটা? সরি মা, আমি আঁকতে পারি না মা। যা পারিস না তা করতে যাস কেন? একটা মেয়ে এই অল্প দিনে তোর জীবনটাকে ওলটপালট করে দিলে সারা জীবনের দায়িত্ব নিবে কিভাবে তুই? নিয়তি বলে একটা কথা আছে। তোর বাবা সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিল না? স্বাভাবিকভাবে তার এতদিন বেঁচে থাকার কথা, কিন্তু বাঁচলো কই? অ্যাক্সিডেন্ট। একটা অ্যাক্সিডেন্ট জীবনকে এইভাবে ওলটপালট করে দেবে, সেটা কে জানতো? যা স্বাভাবিক বলে মনে হয় সেটাও আসলে অস্বাভাবিক। নিয়তির কাছে আমরা সবাই বন্দী রে। সংসারের এই জটিলতাকে ফেস করেই কিন্তু এগিয়ে যেতে হয়। ভুল হবে, ভেঙে পড়লে তো চলবে না। এই আমি কি শুধু তোর মা, বাবা না, বন্ধুও তো না? বল। হ্যাঁ মা। তাহলে কেন পালিয়ে গেলি রে পাগল? তোর মঙ্গলের জন্যই তো, তোর সুখের জন্যই তো। তোর সুখের জন্য আমি কোনোদিন ঘরে বসে থাকিনি। তোর সুখের জন্যই তো দৌড়ে বেড়াচ্ছি সারাক্ষণ। তোর বংশধররা সুখে থাকবে সেজন্যই তো। বাবা, চাঁদনি খুব ভালো, লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ মা। বিসমিল্লাহ। এ কি? এ তো সেই বোবা মেয়ে। উফ, মা আমার সাথে? মাগো, এ কি করলে তুমি? মা হয়ে কি করে পারলে ছেলের এত বড় সর্বনাশ করতে? হায় লোভী মেয়ে, তোমারই জয় হলো। ঢঙও জানো তুমি। না, শুধু ঢং না, আরো কিছু জানো তুমি। না হলে আমার মায়ের মগজ ধোলাইটা কি করে করলে? সবাই আমার মগজ ধোলাই না করলে আমি কি রাজি হতাম? এখানে বসে যে বসতাম নাকি? উফ, পাগলের সাথে। এ কেমন বাস্তব ফেস করতে শেখালে মা? ঠিক আছে, আমিও বুঝতে পেরেছি কিভাবে বাস্তব ফেস করতে হবে।
শুভ বিবাহ মোবারক। কে কি কথা বলে? তবে কি চাঁদনি? তুমি কি কথা বলতে পারো? তাহলে ওই দিন বোবার ভান করে আমাকে ফিরিয়ে দিয়েছিলে কেন? একটা দুষ্টু ছেলের হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য আর কি অস্ত্র ছিল আমার বলো তো? তাই বলে বোবা? চাঁদনি তুমিও না? সজল,